সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপি খুদের ভাত। এক এক অঞ্চলে এক এক রকমভাবে এই খুদের ভাত রান্না করা হয়। আমাদের অঞ্চলে কিভাবে রান্না করা হয় ওইটাই আজকে আপনাদের দেখাবো। এই খুদের ভাত সবাই কম বেশি পছন্দ করে। আশা করি আজকের এই খুদের ভাতের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এখানে আমি 2.5 কাপের মতো খুদের চাল নিয়েছি। খুদে চালটাকে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর তার পাশে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি দেশি ছোট আলু। ছোট আলুর সাথে দিয়ে দিচ্ছি ছোলা বুট। এটাকে আমি সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। আমার দেশি আলু আর ছোলা বুট সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর একটা পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, সামান্য পেঁয়াজ কুচানো, পেঁয়াজ কুচানোটা সামান্য ভাজা হলেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এই খুদের ভাতের সাথে ভর্তা বা ডিম ভাজি অনেক বেশি ভালো লাগে। আর আমি যেভাবে খুদের ভাতটা রান্না করছি আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে এইভাবে রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 1.5 টেবিল চামচ পরিমাণ। এই আদা রসুন পেস্টটা দিয়ে চালটাকে একটু ভেজে নেব। চালটা একটু ভেজে নিলে ভাতটা থেকে একটু ঘ্রাণ আসবে, তাই কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার যে কাপ দিয়ে আমি চাল মেপে দিয়েছিলাম ওই কাপ দিয়ে আমি পানি মেপে দেব। 2.5 কাপ চালের জন্য এখানে আমি 5 কাপ পানি দিয়েছি। এটা ফুটন্ত গরম পানি। পরিমাপটা ঠিক রাখলে খুদের ভাতটা ঝরঝরে হবে, খুব সুন্দর লাগবে, খেতেও বেশ দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ। পানিটা টেনে আসলে এবার দিয়ে দিচ্ছি ছোলা বুট আর দেশি সিদ্ধ আলু। এটা দিয়ে এবার দিয়ে দিচ্ছি লেবু পাতা। এই লেবু পাতার কারণেই এই খুদের ভাতটা অসম্ভব মজার হয়, ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে। আপনারা এই লেবু পাতা দিয়ে খুদের ভাতটা একবার হলো রান্না করে দেখবেন, দেখবেন অসম্ভব মজা লাগে আর ঘ্রাণে অনেক অনেক বেশি ভরপুর হয়ে যায়। এই তো হয়ে গেছে আমার ঝরঝরে খুদের ভাত। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।